কিছুতেই স্বস্তি ফিরছে না লাগামহীন নিত্যপণ্যের বাজারে। সপ্তাহ ব্যবধানে অস্থির হয়ে উঠেছে আবারও বাজার পরিস্থিতি। জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন যাচ্ছে আজকের বাজার পরিস্থিতি এবং আজকের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে চড়া দামে বা বেশি দামে বিক্রি হচ্ছে কোন সবজি? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের সবচেয়ে পাইকারি যে বড় বাজার, সেই বড় বাজারে আমরা দেখতেই পাচ্ছেন যে পাইকারি যে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এবং এখানকার যে জিনিসপত্র সব কিন্তু 50 থেকে 60 টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স এবং লাউ প্রতি 40 থেকে 50 টাকা। শুধু পেঁপের বাজারটার দাম একটু কম এবং 20 থেকে 15 থেকে 20 এবং আমরা পটল বিক্রি করা হচ্ছে 38 টাকা কেজি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব এখানকার আড়তদারের সঙ্গে, যে আপনার সাথে একটু কথা বলতে চাই, জিনিসপত্র আসলে দাম কমেছে না বেড়েছে? এই বর্ষায় আসলে দাম সব কিছু তো আমরা দেখছি বাড়তি, কারণটা কিছুর দামই একটু বাড়তির দিকে, বৃষ্টির কারণে একটু ক্ষয়ক্ষতির বেশি হয়েছে, এই জন্য একটু দামটা বেশি। আর আমাদের মূলত বাজারটা ধরে রাখছে আমাদের সাভারের আশেপাশে কিছু পেঁপে আছে, পেঁপের দামটা খুবই কম, এই জন্যই বাজারটা খুব একটু নিয়ন্ত্রণে আছে। মরিচ কত করে? মরিচ দেশিরগুলো বিক্রি করতেছি 200 টাকা, আর ইন্ডিয়ানগুলো 120 টাকা 40 টাকা। দেখছিলেন, এই যে আমরা যদি দেখাই যে বেগুন কিন্তু বিভিন্ন প্রকারের আছে, তার মধ্যে আপনার আকার ভেদ কিন্তু বেগুন বিক্রি করা হচ্ছে, কোনোটা 50, কোনো 60 এবং করলা বিক্রি করা হচ্ছে 70 টাকা। পাইকারি কিন্তু ভালোটা। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার প্রচুর সবজি থাকা সত্ত্বেও কিন্তু কোনো মতে আসলে দাম কমছে না এবং প্রতি পিস লাউ এখানে বিক্রি করা হচ্ছে, যে লাউয়ের বাজারও কিন্তু বেশ ভালো। এবং যেহেতু এই লাউ বা সবজি ঢাকার বাইরে থেকে আসে এবং পাইকারি বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং আমরা আপনাদের এই বাজারগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে বাজারে বিক্রি করা হচ্ছে এবং খুচরা বাজারে কিন্তু দ্বিগুণ আকারে বিক্রি করা হচ্ছে। কোনো মতেই আসলে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোনোভাবেই আসলে দাম নিয়ন্ত্রণের যে কথা বলা হচ্ছে সাধারণ ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা রয়েছে, তারা আসলে যে বাজারগুলি মনিটরিং করবে সেটা আসলে তাদেরকে দেখা যাচ্ছে না। এবং খুচরা বাজার আমরা দেখি এই বাজার থেকে খুচরা বাজারে দ্বিগুণ আকারে বিক্রি করা হচ্ছে প্রতিটা সবজি। এই ছিল আমার কাছে সাভার থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। একই খবর জানবো আমার আর এক সহকর্মী রয়েছে বগুড়াতে, যাচ্ছি বাবুর কাছে। বাবু, নাজমুল, আপনি যেমনটি জানাচ্ছেন সাভার থেকে যে সবজির বাজার, বগুড়াতেও কিন্তু একই অবস্থা। প্রায় অধিকাংশ সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। গেল বৃহস্পতিবারে যে ডিম 50 টাকা হালিতে বিক্রি হয়েছে খুচরা বাজারে, সেটা কিন্তু এখন প্রতি হালিতে 2 টাকা বেড়ে 52 টাকা বিক্রি হচ্ছে। চাহিদা অনুযায়ী ডিম না পাওয়ার কারণেই দাম বেড়েছে এবং কাজী ফার্ম সহ বিভিন্ন ফার্ম থেকে যে ডিম আসছে সেখানে 11 টাকা বা তার একটু বেশি হলেও প্রতি হালি, সেটা কিন্তু ডিলার পর্যায়ে এসে 1 টাকা বৃদ্ধি পেয়ে খুচরা বাজারে 12 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে এবং যার কারণে খুচরা ব্যবসায়ীরা তারা প্রতি পিস ডিম 13 টাকায় বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডিলার পর্যায়ে যদি ডিমের দাম নিয়ন্ত্রণ করা যেত তাহলে হয়তো বা খুচরা এবং পাইকারি বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে থাকতো। বিশেষ করে কাজী ফার্ম থেকে যে ডিম আসছে চাহিদা অনুযায়ী তারা সেটা পাচ্ছে না এবং শুক্রবার ছুটি থাকার কারণে ডিমের সরবরাহ অনেকটা কমে যায় এবং অন্যান্য জেলায় বন্যা কবলিত হয়, সেই জেলার মুরগির ফার্মগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে বগুড়া সহ উত্তরাঞ্চলের ডিম সেই জেলাগুলো যাচ্ছে, সে কারণেও ডিমের দাম বেশ বেড়েছে। তবে বাজার মনিটরিং করা জরুরি বলে মনে করেন এখানকার ক্রেতারা। এছাড়া কাঁচা যে সবজি রয়েছে সেই সবজিগুলো কাকরুল, করলা সহ বই, কচু সব সবজিতেই কিন্তু 5 থেকে 8 টাকা প্রতি কেজিতে বেড়েছে বৃষ্টির অজুহাতে। সব মিলিয়ে প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের মধ্য দিয়েই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ